বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে আলোচনা করতে চাই। আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন আমাকে নানাভাবে। এক নাম্বার প্রশ্ন যেটা, বিপিএল ম্যানেজমেন্ট ফার্ম নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি কোনো ডিসিশন দেয় নাই। দ্বিতীয় যে প্রশ্নটা করা হচ্ছে যে 48 ঘন্টা মানে দুদিনের মধ্যে অ্যাকর্ডিং টু ইফতেখার রহমান মিঠু, চেয়ারম্যান মিডিয়া কমিটি, তিনি জানিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে যেসব অর্গানাইজেশনস, যেসব প্রতিষ্ঠানের আসলে ম্যাল ডিলিংস হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের কাছে টাকা পায়, ডিফল্টার যারা, তাদের একটা লিস্ট গণমাধ্যমে প্রকাশ করা হবে। মিডিয়া কমিটির চেয়ারম্যান, গণমাধ্যম যিনি ডিল করেন, তিনি সেটা বলেছেন, কিন্তু সেই জিনিসটা এখন পর্যন্ত আমরা দেখি নাই। থার্ড যে পয়েন্ট, আসলেই বিপিএল কবে থেকে শুরু হবে এই ব্যাপারে কোনো ডিসিশন এসেছে কিনা, মোটামুটি ডিসিশন ডান, সেই তথ্যটা আপনাদেরকে জানাবো এখনই। এবং এবারের বিপিএল এ কয়টা দল অংশগ্রহণ করছে এ নিয়ে আমি বারবার বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে 5টা দল অংশগ্রহণ করার সম্ভাবনা মোটামুটি শতভাগ। যদি কোনো ধরনের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিগ অর লুক্রেটিভ ডিলিং পায়, সেক্ষেত্রে টিম সংখ্যা 6টা হতে পারে। আসলেই বাস্তবতা কি, আমি দল নিয়ে আপনাদের সাথে প্রথমে আলোচনা করতে চাই, এরপর বাকি ইস্যুসগুলো থেকে আসতে চাই। এবং সাব্বির রহমানকে কেন্দ্র করে রংপুর এবং বরিশালের বাইরে, রংপুর এবং বরিশাল, আবারও বলছি, বিপিএল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটা দল, ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স, বসুন্ধরা গ্রুপের দল, অনেক বড় সময় ধরে বাংলাদেশ ক্রিকেটে কন্ট্রিবিউট করছে। এই দুই দলের বাইরে সাব্বির রহমানকে দলভুক্ত করার জন্য প্রবাবল ফ্র্যাঞ্চাইজি হিসেবে যারা কর্মকাণ্ড পরিচালনা করছেন, যারা রেসের মধ্যে রয়েছেন, তারা খুব বেশি আগ্রহী। আমার সাথে অন্তত 2-3 জন কথা বলেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, দ্য ওয়ান সাব্বির ইন দেয়ার টিম। এই ডিসকাশনটাও করব। তার আগে একটু ক্লিয়ার করতে চাই যে টোটাল কয়টা দলে বিপিএল হবে, কারা অংশগ্রহণ করছে। শুরুতেই আপনাদেরকে ক্লারিফাই করতে চাই, আপকামিং বিপিএল 5টা দলের বেশি নিয়ে হচ্ছে না। লাস্ট বিপিএল যদি আমরা দেখি সেখানটায় ছিল 7 দল, এবারের বিপিএল এ 2টা দল কমে গেছে, 5 দলের বিপিএল হবে। 5 দলের বিপিএল যদি হয়, তাহলে আমি যেই আলোচনাটা করছিলাম একটু আগে যে রংপুর অ্যান্ড বরিশাল, এই দুই দল কনফার্মড। যে যাই বলুক না কেন, এই দুই দলকে বাদ দেওয়ার, এই দুই দলের বাদ পড়ার কোনো ধরনের লজিক্যাল রিজন নাই। অন্য সবাই এক পাল্লায়, এই দুই দল আরেক পাল্লায়। সো রংপুর এবং বরিশাল ফিক্সড। এই দুই দল যদি ফিক্সড হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে সবচেয়ে লয়াল কাস্টমার। বাকি থাকে 3টা স্পট। দেখুন, রংপুর এবং বরিশালের টেকনিক্যাল জায়গা যেটা, সেটা হচ্ছে নট রংপুর নাইদার বরিশাল, তারা কিন্তু বিপিএল এর কোনো ভেন্যু না। বিপিএল এর ভেন্যু হচ্ছে ঢাকা, বিপিএল এর ভেন্যু হচ্ছে চিটাগং, বিপিএল এর ভেন্যু হচ্ছে সিলেট। এবং এই 3টা জায়গাতেই বিভাগীয় শহরে আপকামিং বিপিএল হবে। এবং রংপুর বরিশাল অংশগ্রহণ করছে, তাদের সাথে যেই 3টা দল অ্যাড হবে, তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে ওই 3টা দলের একটা ঢাকা, একটা চট্টগ্রাম, একটা সিলেট, যেহেতু এই 3 ভেন্যুতে খেলা হবে। নো, এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেখানটায় হোস্ট যেই শহরটা হবে, 3 শহরের এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেখানে হোস্ট একটা শহর ধরেন হচ্ছে, কিন্তু সেই শহরের টিম আপকামিং বিপিএল এ না থাকার একটা বিশাল প্রবাবিলিটি তৈরি হয়েছে। ঢাকা বিপিএল এ থাকছে, কোনো ডাউট নেই, কিন্তু ঢাকার মালিকানায় যারা ছিলেন তারা থাকছেন না, তাদেরকে রাখা হচ্ছে না। শাকিব খানকে সামনে এনে যারা ব্র্যান্ডিং করার চেষ্টা করেছিলেন, তাদের ম্যাল ডিলিংস, এবং একই সাথে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী ফিক্সিং কাণ্ডে সন্দেহভাজনদের তালিকায় নাম থাকাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বিপিএল গভর্নিং কাউন্সিলকে অনেক বেশি বিব্রত করেছে। সেই ফ্র্যাঞ্চাইজি মালিকদেরকে আরো বেশি কন্টিনিউ করা, অন্তত পরের 5 বছর, এবার ডিলিংসটা হবে কিন্তু নেক্সট 5 ইয়ার্স এর জন্য, সেখানটায় তাদেরকে রাখা 1 নাম্বার পয়েন্ট। তার মানে ঢাকার ফ্র্যাঞ্চাইজি থাকছে, কিন্তু ঢাকার মালিকানায় একটা বড় পরিবর্তন আসছে। কারা আসছে সেটা আমরা জানি না। হোয়াট অ্যাবাউট চিটাগং? চিটাগং কিংস থাকছে কি থাকছে না, এই ব্যাপারে যখন আমি সামির কাদের চৌধুরী ভাইকে প্রশ্ন করেছিলাম, তারই ডাকা একটা প্রেস কনফারেন্সে তিনি কিন্তু ওই ব্যাপারে কোনো ক্লিয়ার অ্যান্সার দেন নাই। সো অফিসিয়ালি আমরা ক্লিয়ার অ্যান্সার পাই নাই। এখন যে ঘটনাটা ঘটেছে, আমি যতটুকু জানতে পারছি যে চট্টগ্রাম কিংস যেহেতু ক্লারিফিকেশন দেয় নাই, বা তারা যে থাকতেই চায় এরকম কোনো ধরনের বোল্ড ডিসিশন তারা দেয় নাই, অনেকেই কম বেশি আগ্রহী হয়েছে চট্টগ্রামের ব্যাপারে। আবার একই সাথে চট্টগ্রামকে যেহেতু টার্মিনেশন নোটিশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঠিয়েছে, সেটা নিয়ে একটা লিগেল ইস্যুস চলছে। সেটা যদি ফাইনালাইজ হয়ে যায়, সেক্ষেত্রে চট্টগ্রাম দলের মালিকানায়ও পরিবর্তন আসবে এবং চট্টগ্রাম দল থাকবে। তার মানে 2টা ভেন্যু ঢাকা চট্টগ্রাম রিলেটেড যে আলোচনাটা হচ্ছে, সেখানে ঢাকা এবং চট্টগ্রামের টিম থাকবে, বা ঢাকা এবং চট্টগ্রামের নাম পরিবর্তন হচ্ছে। বিভিন্ন আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে খুলনাকে নিয়ে খুব বেশি প্রশ্ন নেই, কিছু কিছু ডিউস থাকতে পারে, কিছু কিছু ডিলিংস এর ডেডলাইন ফেলিওর থাকতে পারে, বাট দ্য হোল স্ট্রাকচার দে মেইনটেইন
গত 5 বছরে এটা নিয়ে খুব বড় কোনো প্রশ্ন নেই। মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে যে ক্রিকেটাররা খুলনায় খেলেছিলেন, আপনারা সবাই জানেন মাহিদুল অঙ্কনও লাস্ট বিপিএলে খুলনায় খেলেছিলেন, নাসুম আহমেদ সেই দলটায় ছিলেন। সো মোটামুটি একটা ভালো জায়ান্ট কিলার টিম ছিল। সেই দল যদি বিপিএল অংশগ্রহণ করে তাহলে তাহলে সিলেটের সুযোগ নেই, তাহলে রাজশাহীর সুযোগ নেই। কারণ ঢাকা এবং চিটংকে যদি আমি অ্যাড করি, তাদের সাথে যদি থাকে বরিশাল এবং রংপুর, নাম্বার অফ টিমস 4টা হয়ে গেল। তো স্পট তো ফাঁকা থাকছে একটা। বিপিএল কিন্তু যেভাবেই হোক 5 দলের বেশিতে বিপিএল হচ্ছে না।